ফ্রি ফায়ার গেম সম্পর্কে অজানা তথ্য, ক্ষতি ও ইসলামের রায় জানতে আজকের এই ভিডিওটা দেখুন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেমগুলোর একটি ফ্রি ফায়ার সম্পর্কে অজানা কিছু তথ্য, গেমটি খেলার ক্ষতি এবং ইসলামের দৃষ্টিতে এই গেম খেলা জায়েজ কিনা। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনাকে চমকে দেবে। ফ্রি ফায়ার গেম লঞ্চ হয় 2017 সালের 4 ডিসেম্বর গ্যারেনা কোম্পানির মাধ্যমে। এটি মূলত কম র্যাম ও কম স্পেসের ফোনে চালানোর জন্য তৈরি করা হয়েছিল। মাত্র 10-15 মিনিটে শেষ হওয়া ব্যাটেল রয়্যাল ম্যাচ এবং 50 জন প্লেয়ারের প্রতিযোগিতা গেমটিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় গেমে পরিণত করেছে। অনেকে জানেন না, ফ্রি ফায়ারের প্রতিটি চরিত্রের আলাদা স্কিল রয়েছে, যা ম্যাচ জেতার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এছাড়াও গেমের প্রতিটি ম্যাপে কিছু গোপন লুট স্পট রয়েছে, যা কেবল অভিজ্ঞ প্লেয়াররাই জানে। আজও ফ্রি ফায়ার প্রতি বছর $1 মিলিয়ন আয় করে এবং এটি বিশ্বের সবচেয়ে বেশি ইনস্টল হওয়া মোবাইল গেমগুলোর একটি। বন্ধুরা, সবকিছুরই ভালো মন্দ আছে। ফ্রি ফায়ার জনপ্রিয় হলেও এর কিছু ক্ষতিকর দিক রয়েছে। স্ক্রিনে বুলেট পয়েন্টের দিকে তাকান। মানসিক ক্ষতি, মনোযোগ কমে যায়, রাগ বেড়ে যায়, আসক্তি তৈরি হয়। শারীরিক ক্ষতি, চোখের সমস্যা, ঘুম কমে যাওয়া, মাথা ব্যথা। সামাজিক ক্ষতি, পরিবার বন্ধু থেকে দূরে সরে যাওয়া, পড়াশোনার ক্ষতি। অর্থনৈতিক ক্ষতি, ডায়মন্ড কিনতে টাকা অপচয়। অতিরিক্ত গেম খেলা আপনার ভবিষ্যৎ এবং মানসিক অবস্থার জন্য বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। অনেকে জানতে চান, ফ্রি ফায়ার খেলা কি ইসলামে জায়েজ? ইসলামে বিনোদন হারাম নয়, কিন্তু সেটা যেন হারাম কাজে না নিয়ে যায়। যেমন পড়াশোনা, নামাজ নষ্ট না হলে, আসক্তি না হলে, অশ্লীলতা ও সঙ্গীসতার দিকে না নিয়ে গেলে, টাকা অপচয় না করলে, তখন গেম খেলা জায়েজ। কিন্তু যেহেতু ফ্রি ফায়ারে সঙ্গীসতা বেশি, টাকা খরচ হয়, অনেকেই নামাজ পড়াশোনা বাদ দেয়, তাই অনেক আলেম এটিকে মাকরুহ বলেছেন। আর যদি এটি আপনার সময়, চরিত্র বা দায়িত্ব নষ্ট করে, তাহলে এটি হারাম হয়ে যায়। বন্ধুরা, গেম খেলুন, কিন্তু সীমার মধ্যে। কোনো গেমই আপনার ভবিষ্যৎ, পড়াশোনা বা ধর্মের বাধা হয়ে দাঁড়াতে পারে না। বুদ্ধিমান মানুষ সেই যে বিনোদন উপভোগ করে, কিন্তু নিজের জীবনকে অন্ধকারে ডুবতে দেয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে